জমানার মাঝে যারা সৌদি আরবের জমিনে গেছে এই এলাকার অনেক ভাই সৌদি আরব প্রবাসী আছেন নাই বড় দুঃখ লাগে। অনেক ভাই সৌদি আরবের জমিনে যায়নি, ছাগল রাখেন। আমি দেখলাম এই বছর আল্লাহ আপনার দোয়ায় আমার আল্লাহ তার বাড়ি দাওয়াত করলামে গেছিলাম। টাটা রোদের মাঝে জুফুরিল্লা খান গড় আছে, আর তা গড় আমরা দেশের জোয়ান ভাই জমিন কাম কতরা উঠ রাখতরা বকরি সরাইতরা। তখন মনে বড় দুঃখ আইল, হায় রে হায়, আগে বড় খুশ হইতাম মমো করে চলে সৌদি আরবের জমিন গেছে, সৌদি আরব গেছেন বাইরে। আমি আমার চোখকে দেখে আইলাম বন্ধার টাটা রোদের মাঝে মালিকে গাড়ি দিয়ে খানি ফাটায়, বাজারের খবর নাই, মালিকের খবর নাই। আল্লাহর বন্দায় টাটা রোদে উট রাখতেছেন, বকরি রাখতেছেন। আল্লাহর হবিবা আলাইহিস সালাম হাঁটি হাঁটিও তার রাস্তা পাই গেছে। সূরা কাবিল মালিক নবীজির পিছনে গেছে, যাইতে যাইতে নবীজির খর ধরিলায় আল্লাহর হবিব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর ফরমান, ইয়া রাসূলুল্লাহ, দুশমন আমরার পিছনে, আর যদি অগ্রসর হয় তাহলে ধরি লইব। আল্লাহর হবিবে ফরমান, আবু বকর ডরাইও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। বন্ধু আবু বকর ডরাইও না, ভয় করিও না, আমরা দুইজন নাই, আমরা লগে মনে রব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ। সামান্য ভরে সূরা কাবিল মালিক আল্লাহর হাবিব আলাইহিস সালামের ধার লয়, আল্লাহর হাবিবরে মারার জন্য চেষ্টা করে। হযরত আবু বকর ফরমান, ইয়া রাসূলুল্লাহ, দুশমন আমরা নিকটে, আর যদি অগ্রসর হয় তাহলে ধরে লইব। আল্লাহর হাবিব আলাইহিস সালাম পিছনে ফিরিয়া ফরমায়, খুজিহি ইয়া আরদু, হে জমিন আর দেরি করিও না, খুজিহি ইয়া আরদু, ও জমিন তুমি সূরা কাবিল মালিকরে পাকড়াও করিলাও। আমার বুজুর্গ নইলা রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য রহমত নাই, মুসলমানের জন্য যেভাবে রহমত, খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রহমত, জৈন যারা আছেন তাদের জন্য রহমত, বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রহমত, কুল কায়নাত তাম পৃথিবীর জন্য আল্লাহ আমার নবীর রহমাতুল লিল আলামিন বানাইলা। আল্লাহর হাবিবে ফরমান, খুজিহি আরদু, হে জমিন আর দেরি করিও না, তুমি এখন সূরা কাবিল মালিকরে ধরিলাও। ধরবন কোনো বেটার ক্ষমতা আসেনি, সারা বালি দেওয়ার মানে যদি হো মাটি তোলা ভাত দেও দিবনি না। এই রহমাতুল লিল আলামিন সারাই মানই নবীজি যে কইছেন মাটিয়ে ভাত দিলেইছে, সূরা কাবিল মালিকরে ধরিলেছে গুড়া দিয়ে। সূরা কাবিল মালিকে কইছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে মাফ দেখো, আমার ভুল হইছে, আমি ঘুরিয়া যাইমু, আর ইবা খেওয়াইতে দিতাম না। আল্লাহর হাবিবের দয়া লাগি যায়, রাসূলুল্লাহর মায়া লাগি যায়। আল্লাহর হাবিবে ফরমায়, উতরুকুনি ইয়া আরদু, হে জমিন তুমি সূরা কাবিল মালিকরে ছাড়িয়া দেও। ছাড়ি দিল, আবার চাই তাও বাও করে ধরিলেই তো লালো ছাড়েন না, 100 উঠ বুঝাইছেন, 2-3 বার হলা তারে ধরল জমিনে। এর বাদে কইছে, ইয়া রাসূলুল্লাহ, এখন হক মাত মাতিয়া ও ভাই ঘুরিয়া যাইমু, আর খেওরে কইতাম না, যারা আইবা কইমু আপনি এইবা না ছাড়িয়ে দেখো। ও নবীজি কইছেন, উতরুকুনি ইয়া আরদু, হে জমিন তুমি সূরা কাবিল মালিকরে ছাড়ি দাও। ও খোয়ার লগে লগে ছাড়ি দিছে। হাসাও সূরা কাবিল মালিক ভাই আইছে, আইতে সময় যারা ইবা যাইতে আসলো কইছে, নবীজি ভাই গেছেন না, গিয়া লাভ হইতো না, ঘুরি যাও। ই মিছা মাথা তো লাভ আছে, বুঝতে, এর কারণে বাইরে জোয়ান মিছা মাথা যাইজ নেই। মিছা মাথা হইল কবিরা গুনাহ। কোন সময় জমিনও মিছা মাথা যাইজ আছে, এমনিতে মিছা মাথা আপনার যাই নাই, গুনাহ কবিরা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমরারে ছাড়িয়া যাইবা। ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা কারণে? রাসূলুল্লাহ ফরমায়, যদি কোন মানুষের জমিনের মধ্যে মিছা মাত মাতে, এই মিছা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায়। কোন কারণে? যে বান্দায় জমিনে মিছা মাত মাতে, আল্লাহর বান্দা বান্দির মুখটনে দুর্গন্ধ বাইরে হয়, এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায়। যে মানুষের জমিনে বেশি বেশি করে মিছা মাতে মাতে, আল্লাহর বান্দার দিল মুর্দা হয়ে যায়, বান্দার জমিনে বড় জবর মুসিবত হয়ে যায়। এর কারণে মিছা মাত মাতিও না। আল্লাহর হাবিবে ফরমান, মিছা মাত মাত হইল কবিরা গুনাহ, উম্মুল কাবাইর। জমিনে যত কবিরা গুনাহ, সারা
কবিরা গুনার মা হইল মিছা মাথা, মিছা মাথা কবিরা গুনাহ। আর ওই সময় যাইজ আছে, দুই মানুষের দরবার লাগছে, ওলো যদি গিয়া হো বাইরে তুই দেখি এখানে তাও বা ঘর সমুদ্রে লুক বিলাইতে, আর এ বেটা খাইলাম আরে লাতু বাস স্ট্যান্ড হইয়া ঘর তোমার লোকে আমার মুলাকাত করতে বলে হাসাউল বলে বলে আর আমিও লোক ছাড়ি দিই, এগুলো মিছা মাত নয়, মীমাংসার জন্য। হেনরে গিয়া যদি ওলা মিছা মাত মাতিয়া উভয়ের মধ্যে যদি কম্প্রোমাইজ করাইলাও, আমার নবী ফরমায় এই সময় যদি দুইজনের মাঝখানো মিছা মাত মাতিয়া যদি কম্প্রোমাইজ করাইলাও, এই মিছা মাত মাতিয়া সমাধান করাইলাই, আল্লাহ তোমার নামে আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। কওনা সুবহানাল্লাহ, জুরে কওনা সুবহানাল্লাহ। এই সময় মিছা মাথা যাইজ আছে। আমরা তো খাম হইল বেটাই কিবার দর্শ ওখান সমাধান করে বিয়া করায় কিতা হারে তুই দেখি এখানে আন্দাজি রাইত খালি দৌড়াত, ইলার দৌড়াইস না কিতা হয়েছে বলে অমুক কেন খালি ঘুরাফিরা করে, এখারে হুদাইতা করিও, বুঝতে পারছেন ইলা না। এর কারণে আমার বুজুর্গণ হযরতে ওয়াইস করণী জীবনে নবীজির সামনে বাইর হইলা না, নবীর লগে মুলাকাত হইছে না হইছে নি, কিন্তু রাসূলুল্লাহ জুব্বা মুবারক ফাটাইছেন কোন কারণে। হযরতে ওয়াইস করণীর মা জননী আসলা বৃদ্ধা বয়স্ক, মার খেদমতের কারণে মারে তৈয়া হযরতে ওয়াইস করণী জীবনে যাইতা পারছেন না, মার খেদমতের কারণে আল্লাহ জমিনে তো সম্মান ইজ্জত বানাইলা। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত হল এই জমিনও যদি হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে জমিনও মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। মা বাবা যদি দুনিয়া তুলে বিদায় নেন, মা বাবার জন্য সরকা করিও, মা বাবার জন্য ইসালে সমফিল করিও, জিয়ারত করিও, লাভ হইব। আল্লাহর হাবিবের সাহাবীর নাম হইল হযরতে সাদ। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননী জমিন নাই, আমার মার জন্য সদকা করতাম, কোন জিনিস হইল সবচাইতে আফজল হইলাম? রাসূলুল্লাহ ফরমান ও সাদ, তোমার মার নামে রাস্তার দ্বারা তুমি একটা ইন্দারা দিলাও, কুয়া দিলাও, প্রত্যেক মানুষ জমিন চলিয়া যাইব, জলপান করব, তোমার মার কবরও আল্লাহ সওয়াব আপনার পৌঁছাই দিবা। কওনা সুবহানাল্লাহ। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মার নামে কুয়া খুদিয়া বিলীন করিয়া দিলেন। এই কুয়ার মধ্যে লেখা আলী উম্মে সাদ, এই কুয়া হইল হযরতে সাদের মার নামে কুয়া দেওয়া হইছে। কওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান মা বাবারে খুশ রাজি বানাও, মা বাবার রোটা জমিন খুশ হইব, সরকার করে দোয়া করাইও। আইজি এলাকার জোয়ান বাইনতে অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা জমিনও নাই, মা বাবা কইতরা ও জাদুমণি আমি বড় কষ্ট করিয়া লালন পালন করিয়া আইলাম রে বাবা, আইজ বালি দাঁড়া পুরাতন মসজিদ ওয়াজ গেলায় একটা আবার আমি মাই বাবার কথা কোন কারণে যাইতে করলাই না। আল্লাহর হাবিবে ফরমায় মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দার লাগি জান্নাত ঘর বানায়। সারায় হওয়া আমি খে খে বেহেশত ঘর বানাইতাম, তোরা দেখি না আতকান তুলো না, ইয়া আল্লাহ ডরাইও না, হইস হইসা লাগছে না, আল্লাহ খামো লাগা না। নবী যে জমিনও তাকতে 10 জন সাহাবাই কেরামরে বেহেশত সার্টিফিকেট দিছিলা, ও মাত্র 10 জন মানুষ লাগে কিয়ামতের দিন আশারায় মুবাশশারা সাহাবাই কেরামর লগে জান্নাত যাইতা। ও 10 জন এক ভাই দেখি যদি মা বাপ তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় তাহলে আমি দোয়া করব আল্লাহ তারার কবর জান্নাতের বাগান বানাই দিবা। আল্লাহ জিন্নুরাই হযরত উসমান গনির মতন আপনারে ধনী বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর 1000 টাকা এখন তাকলে হইব, আর বাদে দিলে হইব, কোনো বেড়া নাই। একজন ভাই এখন আছে আমি 1000 টাকা দিই, মহিলাকেও আছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর বছর আইলে দাওয়াত ন, হ্যাঁ হাসাও এটা দারুন, আল্লাহ দেখ আমার ভাই, আর ও আমার মই আর 500 টাকা দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা আমার ভাই ইবাদুল সবর 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা বড় তোমার নবীর ওয়ারিস জানিয়া বড় খেদমত করছেন, মেহমানদারি করছেন, কবুল করবা। আল্লাহ তোমার বান্দার মার হায়াত রে বাড়াই দে, বাবা জমিন নাই অন্ধকার কবর
আমার এবাদুল ভাই রে বাবার খবর খান পৌঁছাই দেব আই জমিন অনেক গাওলা তো যাওয়ার কারণে ভাউরি না আল্লাহ তোমার বন্দার বেমার রে শিবা ফরমাও আওলাদ রে নেক আওলাদ বানাই দেও সারাই খোয়া আমি শাহিদুল ইসলাম বেমার সানলকে দোয়া কর আল্লাহ তোমার বন্দা শাহিদুল ইসলাম ভাই 500 টাকা কবুল ফরমাও আল্লাহ ইলা কোন বেমার জমিন নাই যে বেমারের ঔষধ আপনার কুদরতি ভাই আল্লাহ যদি জমিন ঔষধ থাকে না আপনার কুদরতি ফার্মেসির ঔষধ দিয়া তোমার বন্দার বেমার রে শিবা ফরমাও সারাই খোয়া আমি হাজার বিবি দিছেন 300 টাকা মনে আল্লাহ তোমার মন্দির খাজুর বিবির 300 টাকার কবুল ফরমাও আমার এবাদুল হক ভাই মইজির 500 টাকার কবুল ফরমাও হইছে মইজির 500 টাকার কবুল ফরমাও আল্লাহ তোমার দো বান্দির হায়াত রে দরাজ ফরমাও তোমার দো বান্দির যত অসুবিধা तमाम রে সুবিধারি বদলি লাও সারাই খোয়া আমিন আর কোন ভাই নাই নি আতখান তোলা মারো না মা বাবার জন্য দোয়া হইব রে ভাই আল্লাহ জমিন তোমার পকেট জমিন কোনদিন খালি বানাইতা নাই লাইনি এক ব্যাগ সিমেন্ট আল্লাহর ঘর মসজিদের ঘর আমি দোয়া করব তোমার যত মধ্যে আনন্দ আর কবর আল্লাহ সারার কবর জান্নাতে সিমেন্ট লাগাই দিবা আসেন নি কেউ এক ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ নাম আবুল হোসেন আয় আল্লাহ তোমার বান্দা জানাব আবুল হোসেন সাবর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমা আল্লাহ তোমার বান্দায় যখন অঞ্চলে মধ্যে গানোর কবরের জান্নাতি সিমেন্ট কইছে আল্লাহ তোমার বান্দার খানদানের যত মধ্যে গান অন্ধকার কবর আল্লাহ সারার কবরের জান্নাতি সিমেন্ট লাগাই দাও সারাই খোয়া আমি মাইনুল হক সাহেব দিছেন 500 আল্লাহ নাই তোমার বান্দা জানা মইনুল হক ভাইয়ে মা বাবারে অন্ধকার কবর থইয়া বালি দাঁড়া বলে তুলে বসির 500 দিছেন কবুল করবা আল্লাহ তোমার বন্দার মা বাবার খবর আপনি মৌলার জন্য তোর বাগান বানাই দেও সারাই খোয়া আমি আর আসেন দেও না আরো 1-2 ব্যাগ দিলাম অত ভালো লাগছে তোমার বন্দারে যত মধ্যে আনন্দ খার কবর আল্লাহ সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দাও সারাই খোয়া আমিন মনোয়ারা বেগমে দিছেন মা বাবার আল্লাহ তোমার বান্দে মনোয়ারা বেগমের 200 টাকার কবুল ফরমা আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব জামাল উদ্দিন সাবর 1000 টাকার কবুল ফরমাও আল্লাহ আল্লাহ আমার জামাল উদ্দিন ভাই রে মার হায়াত রে বাড়াই দেও বাবা জমিন নাই অন্ধকার কবর বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও সারাই খোয়া আমিন সব হল হইছে এর বাদে অতিথি হল বালা বালা ওলামাই কেরাম হল আছে সেই হিসাবে দাওয়াত দিছে আপনারা ধৈর্য সহকারে বইবা আমার লগে দোয়া করবা সারা রাত আমার ফটো রাইট হয়ে যায় আল্লাহ বাঁচাইলে আগামী বছর আর লম্বার সময় যদি বাঁচি আপনারা বাঁচে নেইয়া আলোচনা করবো আমার লোকে দোয়া করবো।